নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। গত বছরের চ্যাম্পিয়ন দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর স্বাভাবিকভাবেই এবছর তাদের থেকে প্রত্যাশা অনেক বেশি, কাজটাও কঠিন। তাই আইপিএল শুরুর আগে সতীর্থদের সতর্ক করে দিলেন বিরাট কোহলি। সাফ জানালেন, আর 1 মিনিটও সময় নষ্ট করলে চলবে না, প্রতি ম্যাচের 120% দিয়ে খেলতে হবে তাদের। চিন্নাস্বামী স্টেডিয়ামে বেঙ্গালুরুর প্রথম অনুশীলন গোটা দলকে বার্তা দিয়েছে কোহলি। 28 মার্চ আইপিএল এর প্রথম দিনেই বেঙ্গালুরু নামছে মাঠে, প্রতিপক্ষ হায়দ্রাবাদ। তাই কোহলির প্রথম দিন থেকেই দলের থেকে সেরাটা চাইছেন। বলেছেন, এখন থেকে আর সময় নষ্ট করা যাবে না, এগিয়ে থাকতে হবে। এবছর বেঙ্গালুরু দলে এসেছেন ভেঙ্কটেশ আয়ার, মঙ্গল যাদব, জর্ডান টক্স, ভিকি ওসওয়াল এবং সাত্বিক দেসাই। তাদের নিয়ে তৃপ্ত কোচ অ্যাড্রি ফ্লাওয়ার। উইকেট কিপার জিতেশ শর্মা জানিয়েছেন, দলের মধ্যে একটা ইতিবাচক পরিবেশ রয়েছে। তার কথায় সকলে একে অপরের সঙ্গে দেখা করার জন্য উত্তেজিত। সব কোচের সঙ্গে দেখা করে অনুশীলন করতে চান তিনি। চিন্নাস্বামীতে প্রথম ম্যাচ খেলবেন। শুরু থেকেই ছন্দ করে তোলার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। টি-20 বিশ্বকাপে হতশ্রী ফলাফলের পর থেকে ঘরে বাইরে সমালোচনায় বিদ্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার পিসিবিকে ধুয়ে দিলেন সাদা বলের ক্রিকেট পাকিস্তানের প্রাক্তন গ্যারি কাস্টেন। কোচের দায়িত্ব পালনে তিনি বিষাক্ত কর্মসংস্কৃতির কথা তুলে ধরেছেন। দলের অভ্যন্তরীণ বিষয়ে অযথা নাক গলানো নিয়ে মাসদিন নকভির নেতৃত্বাধীন পিসিবির কড়া সমালোচনা করেছেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি ক্রিকেটার। কাস্টেনের জানান, পাকিস্তানের কোচ হিসেবে কাজ করার সময় তিনি যেভাবে বাইরে হস্তক্ষেপ দেখেছেন তা তার দীর্ঘ কোচিং ক্যারিয়ারে আগে কখনো ঘটেনি। এই বিষয়ে সবচেয়ে বেশি অবাক করেছে তা হলো হস্তক্ষেপের মাত্রা। দলের ব্যর্থতায় কোচদের বলির পাঠা বানানোর প্রবণতা পাকিস্তান ক্রিকেটে বহু পুরনো। সেই দায় নিজেদের গা থেকে ঝেড়ে পিসিবি কর্তারা দোষ চাপিয়ে দিতেন কোচিং স্টাফদের ওপর। এই নোংরা সংস্কৃতি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন কাস্টেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে পাকিস্তান তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন বিশ্বজয়ী কোচ। সাত দিন পরেই শুরু আইপিএল। তার আগে গুরুতর সমস্যায় কলকাতা নাইট রাইডার্স। এবার চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গেলেন আকাশদীপ। জানা গিয়েছে, চোটের কারণে এবারের আইপিএল খেলাই হবে না বাংলার পেসারের। কেকেআরের এক শীর্ষকর্তা আকাশদীপকে ছিটকে যাওয়া নিয়ে বিষয়টি নিয়ে নিশ্চিত করে জানান, চোটের জন্য গোটা আইপিএল থেকে ছিটকে গিয়েছে আকাশ, যা সত্যি দুর্ভাগ্যজনক। 29 বছর বয়সী এই পেসারকে গত বছরের মিনি নিলামে 1 কোটি টাকার বেস প্রাইজে দল কিনে নিয়েছিল। আকাশদীপের বাদ পড়া নিয়ে এই মুহূর্তে বেশ চিন্তায় কেকেআর, তবে আপাতত বিশেষ কোনো চাপ থাকছে না দলের ওপর। চলতি আইএসএল এ পরপর 4টি ম্যাচ জেতার পর বেঙ্গালুরুর কাছে আটকে গিয়েছিল মোহনবাগান। এবার হেরে গেল তারা। শুক্রবার ঘরের মাঠে মুম্বাইয়ের কাছে 0-1 গোলে হারতে হলো জ্যামি ম্যাকলানদের। এটাই তাদের মৌসুমের প্রথম হার। শুধু তাই নয়, হেরে গিয়েছে শীর্ষস্থান খোয়াতে হলো মোহনবাগানকে। 6 ম্যাচে মোহনবাগানের 13 পয়েন্ট। প্রায় 80% বল দখল রেখেও জিততে পারল না তারা। মাঠে তারা সবকিছুই করেছে, শুধু গোলটা করতে পারেনি। একটি বল জালে জড়াতে সক্ষম হলেও তা অফসাইডে বাতিল হয়েছে। ফলে মুম্বাইয়ের বিরুদ্ধে হার হজম করতে হয়েছে তাদের। মুম্বাইয়ের কোচ থাকাকালীন কোনো দিন মোহনবাগানের কাছে হারেনি সার্জিও লোবেরা। পুরনো দলের বিরুদ্ধে সেই রেকর্ড বজায় রাখতে পারলেন না তিনি। প্রথম শাখাতেই হারতে হলো। গোল পেতে অবশ্য বেশি অপেক্ষা করতে হয়নি মুম্বাইকে। জর্জ দিয়াজের থেকে বল পেয়েছিলেন ছাংতে। সেখান থেকে বল আসে জনি কাউকোর কাছে। 39 মিনিটের মাথায় ভালো সুযোগ পেয়েছিল মোহনবাগান, কিন্তু শেষ পর্যন্ত লড়াই কার্যত ভেস্তে যায়। ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ছাড়াই দল ঘোষণা পর্তুগালের। 29 মার্চ মেক্সিকো এবং 1 এপ্রিল আমেরিকার বিরুদ্ধে প্রীতি ম্যাচ রয়েছে। সেই ম্যাচের জন্য পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ যে দল ঘোষণা করেছেন সেখানে নেই 41 বছর বয়সী ফুটবলার তার নাম। বিশ্বকাপের আগে এই 2 ম্যাচ পাচ্ছে ইউরোপের দেশ। চোটের জন্য রোনাল্ডোকে ছাড়াই সেই ম্যাচগুলোয় মাঠে নামবে পর্তুগাল। সৌদি প্রো লিগে আল নাসেরের হয়ে খেলার সময় চোট পান তিনি। ফেব্রুয়ারির শেষ থেকে আর মাঠে নামতে পারেননি কিংবদন্তি ফুটবলার। তবে শুধু রোনাল্ডো নয়, দলে নেওয়া হয়নি বার্নার্ডো সিলভাকেও। ম্যানচেস্টার সিটির মিডল ফিঙ্গার এই মৌসুমে সেভাবে ফর্মে নেই। তবে মার্টিনেজ বলেছেন, সিলভাকে বাদ দেওয়ার কারণ ট্যাকটিক্যাল। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।